হাদি ভাইয়ের মারার পিছনে যে আমি কারণটা আমার কাছে মনে হয় যে এটা বিভিন্ন কারণ আছে, শত শত কারণ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আওয়ামী লীগের প্রতি ঘৃণা। এটা আমরা প্রতিটা মানুষ করলেও হাদি ভাইয়ের কথা শুনে, হাদি ভাইয়ের বক্তব্য, হাদি ভাইয়ের যে ইতিহাস ঐতিহ্যর মাধ্যমে যে আওয়ামী লীগের প্রতি ঘৃণাটা আরও বাড়ছে মানুষের, সাধারণ মানুষের। তো এইটা আওয়ামী লীগ তখন দেখলো যে আসলে মানে হাদি যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষের আওয়ামী লীগের প্রতি ঘৃণা বাড়তে থাকবে। তো সুতরাং ওরা তো চায় যে আজ হোক কাল হোক একসময় আসবে। আল্লাহর কাছে দোয়া করি যেন কোনো দিনই না আসে। তো হাদি ভাইয়েরও বক্তব্যের একটাই মূল দেখবেন যে একটাই বেশি ছিল যে মানুষ, সেও নিজে ঘৃণা করতো আওয়ামী লীগকে এবং সাধারণ মানুষকেও সেটা বুঝাইতো যে আওয়ামী লীগকে যেন মানুষ, সাধারণ মানুষ আমরা যাতে ঘৃণা করি। তো অন্তত আমাদের কাজ একটা, মানে যেটা মানে এটা আমাদের হওয়া দরকার আর কি, হওয়া উচিত যে হাদি ভাই ঘৃণা করে গেছে আওয়ামী লীগকে। এই ঘৃণাটা যেন আমাদের মাঝেও অব্যাহত থাকে, আমাদের এটা যাতে চলমান থাকে। কয়েক সপ্তাহ, কয়েক মাস যাওয়ার পরে আমরা যেন ভুলে না যাই আওয়ামী লীগের প্রতি ঘৃণা। আমরা যেন যত দিন যাবে, যত বছর যাবে, যেমন বাংলার মানুষ এখনও কিন্তু আপনার এই যে 100 বছর হয়ে গেলেও কিন্তু আজকে কি জানি ওই যে মির্জাফরকে মানুষ ঘৃণা করে। তো অন্তত এরকম জানি হয়, ইতিহাসটা যেন এরকম হয় যে যত বছরই যাক না কেন, শত শত বছর চলে গেলেও যেন বাংলার মানুষ যেন অন্তত আওয়ামী লীগকে ঘৃণা করে। এটা যেন আমাদের চলমান থাকে। তো আমরা রাখবো ইনশাল্লাহ। আর হাদি ভাইয়ের জন্য ইনশাল্লাহ আমরা আমাদের দোয়া আছে, আমরা দোয়া ইনশাল্লাহ সবসময় করতে থাকবো। ইতিহাসে যেরকম ভালো মানুষদের জন্য মানুষ এখনও দোয়া করে, এরকম আমরাও হাদি ভাইয়ের জন্য যতদিন পৃথিবী থাকবে ইনশাল্লাহ, যতদিন বাংলাদেশ থাকবে, আমরাও হাদি ভাইয়ের জন্য দোয়া করব, এরকম দোয়া করবো ইনশাল্লাহ। যাই হোক, আরেকটা বিষয় হলো কি যে আরও অনেকভাবে কথাগুলো বলতে পারি, আরও কিছু কিছু বলা যায়। তো আমি যেখানে আমি চাইলেও আসলে কি মানে সেইভাবে মানে সে কথাগুলো বলতে পারি না, কারণ আমার চারপাশে বলা যায় 90-95% আওয়ামী লীগ। 90-95% বললেও ভুল হয়, বলা যায় 99% আওয়ামী লীগ, এরকম একটা অবস্থা। তো যাই হোক, কথা বলতে হবে, বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন সত্য কথা আমাকে, বাংলার প্রত্যেকটা মানুষকে বলার তৌফিক দান করে, এবং সত্য জিনিসটা একজনে যদি সত্য কথা বলে সেটাও যেন বোঝার তৌফিক দান করে সবাইকে।